আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ও বাদ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। বাংলা ভাষায় যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত, এই আকীদার গ্রন্থটির একটি ব্যাখ্যা নিয়ে এই আলোচনার মধ্যে আমরা এসেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বৈশিষ্ট্য আমাদের ইমাম এখানে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়াহুয়াল মাবউসু ইলা কাফাতিল জিন্নি ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা, যে তাকে প্রেরণ করা হয়েছে সমস্ত জিনের জাতির কাছে এবং সমস্ত মানুষের কাছে। প্রথম জিন জাতির কাছে প্রেরণ করা হয়েছে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আহকাফের 29 থেকে 31 নম্বর আয়াতে বলছেন যে ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন, যে আমরা ফেরত একটা জিনদের একটি জাতিকে আপনি যখন কোরআন তিলাওয়াত করতেছিলেন তখন তাদেরকে আপনার দিকে আমরা ফিরিয়ে দিলাম। তারা শুনছিল, শুনে তারা আশ্চর্য হচ্ছিল এবং তারা তাদের কওমের কাছে ফিরে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিল। এই বিরাট ঘটনা তিনি উল্লেখ করেছেন। সূরা আহকাফের এই ঘটনাকে বলা হয় নসিবাইন এলাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন কোরআন তেলাওয়াত করছিলেন যখন তায়েফ থেকে ফেরার পথে তার কষ্ট হচ্ছিল, পায়ের মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছিল। তিনি একটি বাগানে ঢুকে পড়েন। সেই বাগানে তিনি যখন অজু করে কোরআন তিলাওয়াত নামাজ সালাত আদায় করছিলেন, কোরআন তিলাওয়াত করছেন, তখন তার কোরআন তিলাওয়াত শুনে জিনরা চতুর্দিক থেকে হুমড়ি খেয়ে পড়লো এবং তারা তাদের কওমকে জানালো যে এই কারণেই আমাদের আকাশে যাওয়া বন্ধ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অনুরূপভাবে জিনদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। আরেকটি প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনদের জন্য কোরআন একটি সূরাই নাজিল হয়েছে। সেই পুরো সূরাটাতেই উল্লেখ করা হয়েছে জিনরা কী করেছে। জিনদের কাছে এই নবী প্রেরিত হয়েছে এবং মুসা আলাইহিস সালামের পরে এই জিনরা যে মুসা আলাইহিস সালামের পরে এর চেয়ে বড় শক্তিশালী নবী আর দেখেনি, এই জন্য তার কথা উল্লেখ করেছে। এবং তারা বলেছে যে আমরা যখনই ওয়ান্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি, যে এই হেদায়েতের জিনিসটি আমরা পাওয়ার পরে ঈমান এনেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে প্রেরিত হয়েছেন, আমরা কোরআন দিয়ে জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তিনি জিন এবং মানব সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন এবং তিনি জিনদেরকে আলাদা সময়ও দিয়েছেন। বিভিন্ন হাদিস দেখা যায় যে আলাদা সময় দিয়ে তাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। এরপর তিনি আমাদের ইমাম বলছেন ওয়াকাফাতিল ওয়ারা, এবং সমস্ত মানুষের কাছে, শুধু জিন নয় মানুষের কাছেও তিনি প্রেরিত হয়েছেন, সমস্ত সৃষ্টিকুলের কাছে তিনি প্রেরিত হয়েছেন। এটা প্রমাণ করে যে সমস্ত সৃষ্টিকুলের কাছে প্রেরিত হওয়া, জিনদের কাছে প্রেরিত হওয়া, মানে যাদের আকল এবং বিবেক আছে তাদের কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানতে হবে বাধ্য। এর প্রমাণ আমরা উপস্থাপন করছি। আমরা জানি যে সমস্ত নবী রাসূলগণ এর আগে যারা ছিলেন তারা প্রত্যেকেই তাদের কওমের কাছে প্রেরিত হতেন, তাদের জাতির কাছে। জাতিদেরকে তারা হেদায়েতের আহ্বান জানাতেন, যে তাদের মধ্যে শিরক থাকলে শিরক থেকে মুক্ত হতে বলতেন, গুনাহের কাজ থাকলে সেগুলি ছেড়ে দিতে বলতেন। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, অর্থাৎ নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। নূহ তার জাতি যেখানে সে জন্মগ্রহণ করেছে, যে জনগোষ্ঠীতে সে ছিল সেটাই তার জাতি। জনগোষ্ঠী এখানে কোনো দেশ উদ্দেশ্য নয়, জনগোষ্ঠী যেখানে ছিল সেখানে তিনি তাদের সেখানে দাওয়াত দিয়েছেন। এবং এটাই ছিল তখনকার সময় সাধারণ নিয়ম যে প্রত্যেক এলাকাতে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীমে বলেছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, যে প্রত্যেক উম্মতে নাজির বা ভীতি প্রদর্শনকারী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই জন্য সামুদের কাছে আল্লাহ তাআলা সালেহকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইলা সামুদা ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহা, যে সামুদের কাছে আমরা সালেহকে নবী রাসূল হিসেবে পাঠিয়েছি। তাহলে বোঝা গেল যে প্রত্যেকে তার কওমের কাছে প্রেরিত হতেন। অনুরূপে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা বা'আসনা মিন বা'দিহিম মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি বিআয়াতিনা, তারপর আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে ফেরাউন এবং তার সভাসদদের কাছে পাঠিয়েছিলেন। এরা সবাই বোঝা গেল যে প্রত্যেকেই তার কওমের কাছে প্রেরিত হয়েছিলেন, অন্যদের কাছে নয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক বৈশিষ্ট্য দিলেন, যে বৈশিষ্ট্য শুধু কওম নয়, শুধু আরব জাতি নয়, শুধু কোরাইশ নয়, বা শুধু মক্কা নগরী নয়, বা সেটা শুধু হাইজাজ নয়, শুধু নাজদ নয়, বরং সারা বিশ্বের সমস্ত তাবৎ মানুষের কাছে আল্লাহ তাআলা এবং তাবৎ জিনের কাছে আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন। তিনি বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, বলুন হে নবী, যে হে মানুষরা নিশ্চয়ই আমি তোমাদের সবার কাছে আল্লাহর রাসূল,
আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহর রাসূল যে আল্লাহ তাআলার জন্য রাজত্ব আসমান এবং জমিনের। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি তোমাদেরকে জীবন দেন এবং মৃত্যু দেন। ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, যে নবী উম্মি, যে নবী কোনোদিন প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেনি। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি, যিনি আল্লাহর উপর ঈমান এবং তার কালেমার উপর ঈমান রাখেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, এবং তার অনুসরণ করে যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হও। দ্বিতীয় দলিল, এটা সূরা আরাফের 118 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তিনি সমস্ত ইনি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, তোমাদের সবার কাছে আমি রাসূল। সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি তো আপনাকে সমস্ত মানুষের কাছেই রাসূল ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু তারা অধিকাংশই জানে না। আবার আল্লাহ তাআলা সূরা ফুরকানের প্রথমে বলছেন তাবারাকাল্লাযী নাযাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যে আল্লাহ বরকতময় সত্তা, যিনি তার 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 বান্দার কাছে ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যা ফয়সালাকারী নাজিল করেছেন, তো অর্থাৎ আল্লাহ কিতাব নাজিল করেছেন যেন হতে পারে লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যেন তিনি হতে পারে অথবা যেন এই কিতাব হতে পারে লিল আলামিন নাযীরা, সমস্ত সৃষ্টিকুলের জন্য ভীতি প্রদর্শনকারী। চলো, জিন, মানব, আরব, আজম, কালো, সাদা, সবার কাছেই আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। অন্য আয়াতে সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি আলামিনদের জন্য। সমস্ত আলামিন অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সবাই হচ্ছে আলামিন, সমস্ত কিছুর জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। আবার সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল লাযিনা উতুল কিতাব ওয়াল উম্মিয়িনা আসলামতুম, এবং আপনি বলুন যারা তাদের কিতাব দেওয়া হয়েছে এবং যারা কিতাব দেওয়া হয়নি, এরকম অর্থাৎ দুই ধরনের মানুষ পৃথিবীতে বিভক্ত হয়। তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের কিতাব দেওয়া হয়নি, সাথে হেদায়েতের লোক পাঠানো হয়েছে, তাদেরকে হেদায়েতের বাণী তাদের কাছে হয়তো পৌঁছানো হয়েছে বিভিন্নভাবে, লোক মারফত অথবা নবী পাঠানো হয়েছে তাদের কাছে। এরকমভাবে পৃথিবীতে দুই ধরনের মানুষ, হয়তো আহলে কিতাব অথবা গায়ের কিতাব। যাদের কিতাব নেই তাদের কিতাব আছে। আল্লাহ বলছেন যে বলুন যাদের কিতাব দেওয়া হয়েছে এবং যাদের কিতাব দেওয়া হয় সবাইকে আপনি বলুন আসলাম তোমরা কি ইসলাম গ্রহণ করছো? ফাইন আসলাম ফাকাদ ইহতাদা, যদি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া, আর আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা আনআমের 19 নম্বর আয়াতে আরেকটি দলিল দিয়েছেন যে তিনি সবার কাছেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি বলেছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, আর আপনার কাছে এই কোরআন আমরা ওহী আকারে পাঠিয়েছি যাতে করে আপনি এর মাধ্যমে মানুষকে ভীতি প্রদর্শন করাতে পারেন, তাদেরকে উনযিরাকুম, তোমাদেরকে, অর্থাৎ এই মানুষদেরকে যারা মক্কাবাসী ছিল বা যারা আরবি ভাষাভাষী তাদেরকে, ওয়ামাম বালাগা, সাথে সাথে যার কাছে এই বাণী পৌঁছবে তাদেরকেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি প্রদর্শন করাচ্ছেন। অর্থাৎ শুধু আরবি নয়, শুধু আজমি নয়, শুধু কালো নয়, শুধু সাধারণ, সবার কাছে, জিন মানব সবার কাছেই যার কাছে কোরআন পৌঁছবে তাকেই এর দায়ভার গ্রহণ করতে হবে, তাকে ইসলাম বা ঈমান গ্রহণ করতে হবে। যাকে কোরআনের কথা যার কাছে পৌঁছাবে তাকেই ঈমান আনতে হবে, ইসলামে ফিরে আসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতে হবে। এই কথাটি এই আয়াতে বলা হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আর স্মরণ করুন যখন আল্লাহ তাআলা নবীদের থেকে মিসাক অঙ্গীকার নিলেন যে আমি যখনই তোমাদেরকে কিতাব হিকমত দিচ্ছি, কিন্তু তোমাদের পরে যখন একজন রাসূল আসবে যিনি তোমাদের এই কিতাব এবং কিতাবে তোমাদের কাছে যা আছে সেগুলো সত্যায়ন করবেন, তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এবং আল্লাহ তাআলা তাদের থেকে কঠিন অঙ্গীকার নিয়েছেন, বলেছেন যে আল্লাহ তাআলা বলছিলেন যে তোমরা কি স্বীকার করলে? তারা তখন বলেছিল আকরার, না আমরা স্বীকার করেছি। এবং আল্লাহ বলেছে ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে এই নবী সমস্ত এলাকার জন্য, সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কাছে প্রেরিত হয়েছিলেন। অষ্টম দলিল হচ্ছে হাদিসে এসেছে, ইমাম মুসলিম বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, নবীদের উপরে আমি 6টি জিনিসে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে তিনি বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে সমস্ত সৃষ্টিকুলের কাছে পাঠানো হয়েছে। নবম দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার শপথ করে তিনি বলছেন লা ইয়াসমাউ বি আহাদুন, আমার কথা শুনবে মিনহাজুল উম্মাহ ইহুদি ও নাসরানি, ইহুদি এবং
নাসরানি যারা এই উম্মতের আমার কথা শুনবে, ইহুদি হয়ে নাসারা হয়ে আসে উম্মতের এর উদ্দেশ্যে উম্মতের দাওয়া, উম্মতের এজাবা নয়, অর্থাৎ দাওয়াতের যাদেরকে তাদের প্রতি দাওয়াত দেওয়া হবে, এরকম ইহুদি এবং নাসারা আমার কথা শোনার পরে সুম্মা ইয়ামুতু, তারপর মারা যাবে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমাকে যা দিয়ে প্রেরণ করা হয় তারপর ঈমান আনবে না, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে, অর্থাৎ সে কাফের হিসেবে জাহান্নামে যাবে। কোনোভাবেই তার আর পূর্ববর্তী কিতাব ধরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইমাম মুসলিম তার সহিহে তা বর্ণনা করেছেন। আরেকটি হাদিস আমরা উল্লেখ করব, দশম দলিল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার তাওরাত নিয়ে পাঠ করা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মন খারাপ করলেন যে এটা তো এখন মানসুখ হয়ে গেছে। তারপর তিনি একটি কথা বললেন, লাউ কানা মূসা হাইয়ান বাইনা আযহুরিকুম মা হাল্লাল্লাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, যে মূসা যদি কোনো আজ তোমাদের মধ্যে জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যান্তর ছিল না, তার জন্য বৈধ ছিল না অন্য কিছু করা। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে প্রেরিত হয়েছেন, কোরআন এবং হাদিস দ্বারা তা আমরা সাব্যস্ত করতে পারলাম। এখানে বেশ কিছু জিনিসকে আমরা রদ করার জন্য মূলত এটাকে আবার নিয়ে এসেছে, এই বৈশিষ্ট্যটাকে নিয়ে। সেটা হচ্ছে যে ইহুদি এবং নাসারাদের মধ্যে একটি গোষ্ঠী মনে করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবদের কাছে প্রেরিত হয়েছেন। এটা তাদের ভুল ধারণা, কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামকে সবার কাছে সবার জন্য প্রেরণ করেছেন। এদের কিছু সন্দেহ আছে। সন্দেহগুলো হচ্ছে, কোরআন কারীম কোথাও বলা হয়েছে যে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, যে আপনাকে প্রেরণ করে যাতে করে, বা কিতাব প্রেরণ করে যাতে করে এমন লোকদেরকে আপনি ভয় প্রদর্শন করেন যাদের পিতা মাতাকে কখনো ভয় প্রদর্শন করা হয়নি বা বাপ-দাদাকে ভয় প্রদর্শন করা হয়নি। অথবা কোথাও বলা হয়েছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, যে আমরা কোরআনকে কিতাবকে আরবি কিতাব করেছি। তারা এই জাতীয় কথাই দলিল দিতে পারে যে এটা তো শুধু আরবদের জন্য, না, এটা ঠিক নয়। বরং প্রাথমিক হিসাবে সাধারণত প্রথম যারা সামনে থাকে তাদেরকে খেতাব করা হয়, তাদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করে কথা বলা হয়, সেই হিসেবে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ এই নয় যে শুধুমাত্র তাদের জন্যই এই কিতাব নাজিল করা হয়েছে বা শুধুমাত্র তাদের হেদায়েতের জন্য কোরআন আরবিতে করা হয়েছে, এটা নয়। বরং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরবি ভাষী ছিলেন, প্রথম যারা তার সামনে ছিল সম্বোধিত ব্যক্তি তারা আরবি ভাষী ছিলেন, সেই জন্য আল্লাহ তাআলা এই আরবিতে কোরআন নাজিল করার গুরুত্ব তাদেরকে বলেছেন এবং তাদের নাম উল্লেখ করে তাদেরকে সম্মানিত করেছেন, শুধু আরবদেরকে একটুকুই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবি ছিলেন, এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য ভাষায় নাজিল হলে তারা হয়তো তখন বলতো যে ওয়ালাউ নাযালনাহু, যদি আমরা নাজিল করতাম সেটাকে যে অন্য ভাষা, তখন তারা বলতো, আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন আর জামিউন ওয়া আরবি, যে এই কিতাব কি অনারব ভাষায় আর নবী তো আরবি ভাষায়। এই জন্য আল্লাহ তাআলা কিতাবও আরবিতে নাজিল করলেন, যেহেতু নবী আরবি ভাষা, সেজন্য আরবি ভাষাভাষী ঈমানদার যারা তখন প্রাথমিকভাবে যারা সম্বোধন করা হবে তারা যেহেতু এই ভাষায়, এই জন্য আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে এবং আরবি ভাষার লোকদেরকে সম্বোধন করা হয়েছে, তোমাদেরকে বাপ-দাদাদেরকে কখনও তোমার ভীতি প্রদর্শন করা হয়নি, তোমরা এই জন্য নবী এসেছেন তোমাদেরকে ভীতি প্রদর্শন করানোর জন্য। সুতরাং এই প্রথম সম্বোধন হিসাবে সেটা আসার অর্থ এই নয় যে যাদেরকে এই ভীতি প্রদর্শন করা হয়নি, যাদেরকে দিনের কথা বলা হয়নি, তাদেরকে দাওয়া দেওয়া যাবে না, কথা এটা নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য প্রেরিত হয়েছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে যে তিনি আরব আজম সবার কাছে তিনি প্রেরিত হয়েছেন। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা বিস্তারিত আলোচনা করার জন্য বেছে নিয়েছিলাম তা হচ্ছে ইসরা এবং মেরাজ। যে ইসরা এবং মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ বৈশিষ্ট্য। মূলত আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিয়েছেন, অন্য কোনো নবীকে এইভাবে কাছে ডেকে নিয়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইসরার এবং মেরাজের কথা উল্লেখ করেছেন। ইসরা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করানো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ তাআলা বোরাকে চড়িয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন। তিনি বলছেন যে সেই সত্তা অবশ্যই পবিত্র, সেই সত্তা অবশ্যই যিনি আপনাকে নিয়ে সফর করিয়েছেন রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, যেই মসজিদের আকসার চারপাশকে আল্লাহ বরকতময় করেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আল্লাহ তার নিদর্শনসমূহ আপনাকে দেখাতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাজমের মধ্যে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ রাআহু, আল্লাহ তাআলা দেখেছেন, আল্লাহর নবী দেখেছেন, আল্লাহ তাআলা দেখিয়েছেন আল্লাহ নবীকে, আল্লাহ তাআলা দেখেছেন জিবরিলকে। কি দেখেছেন? জিবরিলকে দেখেন তার পূর্ণ সুরতে, পূর্ণ অবয়বে দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা, সীমার বড়ই গাছের কাছে, সিদরাতুল মুনতাহার কাছে, সীমার কুল গাছ, যার পরে
যার পরে কারো যাওয়ার অধিকার নাই, সেখান পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন। এই দুইটি আয়াতে ইসরা এবং মেরাজের বিস্তারিত বর্ণনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস সফর করিয়েছেন বুরাকের মাধ্যমে। তারপর থেকে আল্লাহ তাআলা ইলা মাশাআল্লাহ উপরের দিকে নিয়ে গেছেন। সেখানে হাদিসে বিস্তারিত আসছে যে প্রত্যেক আসমানেই, প্রত্যেক আকাশে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের নিয়োগ করেছেন পাহারাদার হিসেবে। তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কে? বলছে মুহাম্মদ। তারপর খোলা হয়েছে, সেখানে কোনো না কোনো নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। এইভাবে প্রথম আসমান হতে শুরু করে সপ্ত আসমান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীদের সাক্ষাৎ পেলেন। সপ্ত আসমানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা, সেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা অর্থাৎ সীমার বা সেখানে কি হলো বিস্তারিত ঘটনা সেখানে উল্লেখ করা। সেখানে জিবরিলকে তার পূর্ণ সুরতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সে সৌন্দর্য তিনি বর্ণনা করতে পারেন। তিনি বলছেন যে তার সে সৌন্দর্য এইভাবে তার যেন মণিমুক্তা যেন তার শরীর থেকে, তার ডানাগুলি থেকে বেয়ে পড়ছিল। তিনি সেই সৌন্দর্য বর্ণনা করেছেন। আরও সৌন্দর্য বর্ণনা করেছেন লুরিয়া মিন আয়াতিনা, সে সৌন্দর্য হচ্ছে যে সীমার বড় হয়ে গেছে সৌন্দর্য, যে তার সৌন্দর্য কত বেশি তা আমি বর্ণনা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তিনি এই যে আকাশ ভ্রমণ করেছেন, সে আকাশ ভ্রমণ ছিল আমাদের নবীর একটি বিশেষ বৈশিষ্ট্য। সেখান থেকে আমাদের নবীকে হাদিসে এসেছে যে এমন স্থানে উঠিয়ে নেওয়া হয় যেখানে যাওয়ার পর তিনি শরীফুল আকলাম, কোনো বর্ণনা আসছে তিনি কলমের খসখস শব্দ শুনতে পেলেন, কোনো বর্ণনা আসছে যে সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত হাত্তা কাদা কাউসাইন আদনা, যে আল্লাহ এবং তার রাসূলের মাঝে খুব কাছের অত্যন্ত নিকটম অবস্থা ছিল। সেখানে আল্লাহ তাআলা তার নবীকে ওহী প্রেরণ করেছেন, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং তারপর ধীরে ধীরে কমাতে সেটাকে 5 ওয়াক্তে নিয়ে এসেছেন। এই সবই সেখানে তিনি আরও যা দেখেছেন সবই কিন্তু আমাদের নবীর বিশেষ বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা সবসময় আলোচনা করে থাকি। এই বৈশিষ্ট্য আলোচনা করা উচিত। একটি জিনিস সেখানে ভেঙে দেওয়া দরকার, তা হচ্ছে সূরা নজমের মধ্যে যে কাবা কাউসাইন আদনা বলা হয়েছে, অর্থাৎ দুই কাছাকাছি হওয়া, কামানের মতো কাছাকাছি, এটা শুধুমাত্র এইটা তাফসিরে বিশুদ্ধ তাফসির হচ্ছে এটা জিবরিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব বলা হয়েছে। কিন্তু হাদিসে আল্লাহ এবং তার নবীর দূরত্বের কথা যে বলা হয়েছে কাবা কাউসাইন আদনা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেটা সূরা নজমের বর্ণিত সে কাবা কাউসাইন আদনা নয়। সেটা আমাদের মনে রাখা দরকার। আল্লাহ তাআলা তখন তার নবীকে যা দিয়েছেন সেটা আমাদের জন্য নেয়ামত স্বরূপ। সেই নেয়ামতের মধ্যে বড় নেয়ামত হচ্ছে সালাত আদায় করা। আমরা ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে এই কথার মাধ্যমে আমাদের আলোচনা শেষ করছি যে আমাদের নবী যে সমস্ত বৈশিষ্ট্য তা শেষ হলো। আমরা আমাদের নবী বৈশিষ্ট্যগুলো জেনে নবীর উপর যথাযথ ঈমান আর তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।